দেশ কিভাবে গড়ব, আজকের এই মুগ্ধকর এক আলোচনা সভা সুন্দর এবং সমকালীন এক উদ্যোগ। আমরা ৭১-এর স্বাধীনতা তো দেখিনি, ৪৭ স্বাধীনতাও দেখিনি, কিন্তু ২৪-এর স্বাধীনতার সময় আমরা একদম সরাসরি ছিলাম। সেই হিসাবে দেশ গড়ার প্রত্যয়ে আমাদের যে অংশগ্রহণটা মূলত সেই বিষয়ে আলোচনা। দেশ কিভাবে গড়ব, মূলত আমাদেরকে দেশ গড়ার সুযোগ দিতে হবে। দেশ গড়ার জন্য যে কর্মী বাহিনী গড়ে ওঠে, এই কর্মী বাহিনীটা মূলত সাহচর্য এবং সোহবতের মাধ্যমে গড়ে ওঠে। এটা আমরা দেখতে পাই। যে কোনো ব্যক্তি যেই মন মানসিকতা লালন করেন, তার কাছাকাছি যারা থাকেন, তার অভিপ্রায়ে তারা সেভাবে গড়ে ওঠে। আমি ছোট্ট একটু কথা বলে শেষ করছি আমার বক্তব্য। সেটা হলো 5ই আগস্ট যেদিন গণ-অভ্যুত্থান হলো, সেদিন আমার মাদ্রাসার যে সকল ছাত্র আছে, প্রায় 30 থেকে 40 জন ছাত্র যারা আমার সাথে সম্পর্ক রাখে, তারা ফজরের আগে, ফজর নামাজের আগে সকলে শহীদ মিনার চলে গেছে। অথচ প্রোগ্রামটা হলো 11টা বাজে প্রোগ্রাম দেওয়া হয়েছিল। তারা ফজরের আগেই নানাভাবে আপনার সেই বুড়িগঙ্গা নদী পার হয়ে লালবাগের অলিগলি দিয়ে হেঁটে বিভিন্নভাবে প্রায় 30 থেকে 40 জন ছাত্র তারা চলে গেছে শহীদ মিনারে। শহীদ মিনারে যাওয়ার পরে ফজরের পর থেকেই কেউ গুলিবিদ্ধ হয়েছে, কেউ আহত হয়েছে, গুলি লাগছে, সবাই ঢাকা মেডিকেলে চলে গেছেন। এরপর আমরা ঢাকা মেডিকেলে গেলাম। তাই বলার উদ্দেশ্য হলো, তাদেরকে আমি রাত্রে জিজ্ঞেস করলাম যে তোমরা আমাদেরকে না জানিয়ে বা বিশেষ করে আমাকে না জানিয়ে কেন গেলাম? তখন তারা বললো, যেহেতু আপনি এই ধরনের আন্দোলন সংগ্রাম বিভিন্ন কাজে সবসময় জড়িত থাকেন, আমরা কাছ থেকে যখন আপনাকে দেখি তখন না বলেই অনুপ্রাণিত হই। মূলত এই জন্যই আমরা এই রাতের আধারে না বলে চলে গিয়েছিলাম সে আন্দোলনে। তা আমি বলতে চাচ্ছিলাম যে দেশ গঠন করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে যে তরুণ প্রজন্ম এখন জেগে উঠেছে, সেটা মাদ্রাসা পড়ুয়া এক বিপুল সংখ্যক তরুণ প্রজন্ম যারা এখন নিজেরাই দেশ গঠন করার জন্য আগ্রহী হয়ে উঠছে। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে এই নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।